সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আমি সৌমি শুরু করছি আজকের বিশেষ খবর। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। শুরু হয়েছে শ্রাবণ মাস। কথায় বলে শ্রাবণ হলো শিব ভক্তদের মাস, আর আগামীকাল হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। কাজেই বাবাধাম যাত্রা নিয়ে পুণ্যার্থীদের মধ্যে ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে সর্বত্র। যদিও শুধু সোমবারই নয়, সমস্ত শ্রাবণ মাস ধরেই চলে শিব ভক্তদের বৈদ্যনাথ ধাম যাত্রা। এই উদ্দেশ্যেই দোকানগুলিতে লক্ষ্য করা গেল পুণ্যার্থীদের ভিড়। গেরুয়া রঙের পোশাক পরে মহাদেবের মাথায় জল অর্পণ শুধু পুণ্য লাভই নয়, এ যেন এক অসীম আনন্দ ভক্তদের কাছে। যদিও সময়ের সাথে সাথে বদলেছে ভক্তদের চাহিদাও। শুধু গেরুয়া পোশাকই নয়, তার সাথে রয়েছে মেয়েদের চুড়িদার, পাজামা, টি শার্ট, ঘট, মোবাইল ব্যাগ কিনছেন ভক্তরা। দোকানিরাও এবছর ভালো বেচা কেনা করতে পেরে যথেষ্টই খুশি। শুধু তাই নয়, সামনেই দুর্গাপুজো, আগে এক প্রস্ত লাভ হলে মন্দ কি? তাদের কথায় সমস্ত শ্রাবণ মাস ধরেই বেচা কেনা চলবে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। মৃত বধূর নাম শিপ্রা পাল, বাড়ি করণদিঘি থানার ডুগিভিটা পালপাড়া এলাকায়। বাবার বাড়ি রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায়। ওই গৃহবধূকে শনিবার বিকেলে প্রবল জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। 2 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও ওই গৃহবধূকে সঠিক চিকিৎসা করা হয়নি বলে পরিবারের লোকের অভিযোগ। এছাড়াও ওই গৃহবধূকে আইসিইউতে স্থানান্তর করার কথা জানানো হলেও স্থানান্তর করা হয়নি বলে অভিযোগ। মৃতার পরিবারের লোক রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। রায়গঞ্জের হাটমনি গ্রামে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার দুপুরে মাধুরী ঘোষ নামে বাড়ির মালিকের সাথে কথা বলে জানা গিয়েছে বাড়িটি বেশ কিছুদিন থেকে তালাবন্ধ ছিল। বাড়ির এক বৌমা সন্তানদের পড়াশোনার জন্য রায়গঞ্জ শহরে থাকেন। মাঝে মাঝে তিনি বাড়ি পরিষ্কার করতে যেতেন। এদিন সকালে বাড়ি পরিষ্কার করতে গিয়ে তিনি দেখেন বাড়ির বেশ কিছু ঘরের তালা ভাঙা, ঘরগুলির আসবাবপত্র লণ্ডভণ্ড করা আছে। চুরি হয়েছে প্রচুর কাঁসা ও স্টিলের বাসনপত্র। চুরি গিয়েছে 3টে ঘরের সিলিং ফ্যান, স্নানঘরে জলের মোটর, জলের কল, জলের পাইপ এবং অন্যান্য সামগ্রী। সাত সকালে ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক, ভারপ্রাপ্ত ওসি সহ তুফানগঞ্জ থানার অন্যান্য পুলিশ কর্মীরা। সাত সকালে এরকম ঝাড়ুহাতি পুলিশ আধিকারিক সহ অন্যান্যদের দিকে হতচকিয়ে ওঠেন বাস স্ট্যান্ডে আসা তুফানগঞ্জের বিভিন্ন প্রান্তের যাত্রীরা। ঘটনাটি রবিবার সকালে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীবাড়ি নতুন বাস স্ট্যান্ডের ঘটনা। জানা যায়, তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে প্রতি রবিবার জনবহুল এলাকাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতেই রবিবার তুফানগঞ্জ নতুন বাস স্ট্যান্ড এলাকাকে বেছে নেয় তুফানগঞ্জ থানা। নতুন বাস স্ট্যান্ডে ঝাড়ু দিয়ে সাফাই করার পাশাপাশি জীবাণুনাশক ঔষধ ছিটিয়ে দেন তারা। জনবহুল এলাকাগুলো থেকে যাতে কোনো রোগ দূষণ ছড়াতে না পারে, তার জন্য এই অভিনব উদ্যোগ তুফানগঞ্জ থানার পুলিশের। তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক বৈভব বাঙ্গার জানিয়েছেন, প্রতি রবিবার জনবহুল এলাকাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে। এতে মন ও স্বাস্থ্য দুটোই ভালো থাকবে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। সকলে মিলে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি, তাহলে সুন্দর শহর আমরা উপহার দিতে পারবো। শুধু ঝাড়ু দিয়ে সাফাই অভিযানই নয়, বাস স্ট্যান্ডে বেশ কয়েকটি ডাস্টবিন তুলে দেন কর্মীদের হাতে। সংরক্ষণ বিরোধী আন্দোলনের উত্তাল বাংলাদেশ, তারই মাঝে বাংলাদেশ ছাড়তে শুরু করেছে বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা। ভারত বাংলাদেশ সীমান্তের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আজ প্রায় 400 জন ছাত্রছাত্রী ভারতে প্রবেশ করে। ভারত সরকারের পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয় এবং ওই ছাত্রছাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে। আজ সকালে বাংলাদেশ থেকে চ্যাংড়াবান্ধা বর্ডারে এসে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলে ওই ছাত্রছাত্রীরা। একই সঙ্গে তাদের চোখে মুখে রয়েছে আতঙ্কের ছাপ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রবিবার 21শে জুলাই শহীদ দিবস সভামঞ্চ থেকে আগামী 2026 বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করে দিল তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের এই প্রসঙ্গে এক কথায় হুঁশিয়ারি দিলেন। আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে একাধিক পৌরসভা নির্বাচন হতে চলেছে। তার কথায়, পৌরসভা নির্বাচনে যে সকল প্রার্থীরা দলের জন্য খাটবেন, আগামীতে তারাই টিকিটের দাবিদার হবেন। মাস দেড়েকের নিজের অন্তর্ধান নিয়েও মুখ খোলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
তিনি জানান, বিগত কিছুদিন তিনি অন্তরালে থেকে রাজ্যের বিভিন্ন আসনের ফলাফল নিয়ে পর্যালোচনা করেছেন, যার ফল আগামী 3 মাসের মধ্যেই পেতে চলেছে তৃণমূল নেতৃত্বরা। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা দেবে রাজ্য সরকার বলেও জানান তিনি। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব খুব একটা নতুন কিছু বিষয় নয়, কিন্তু আগামী বিধানসভা ও পৌরসভা নির্বাচনগুলির আগে কতটা কঠোর হাতে দল এই সমস্যার সমাধান করতে পারবে সেটাকে এখন দেখার বিষয়। মাসিয়া মহরমের লাঠি খেলা দেখে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার রতুয়া 2 নম্বর ব্লকের সিমলা এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ মকবুল, বাড়ি মানিকচকের শোলমারি এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, মৃত যুবক মানিকচক থেকে মোটরবাইক করে পুকুরিয়া থানার অন্তর্গত লক্ষ্যরাই এলাকায় মাসিয়া মহরমের লাঠি খেলা দেখতে এসেছিলেন। এরপর শনিবার রাত্রি আনুমানিক 11টা নাগাদ বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে সিমলা এলাকায় একটি ডাম্পারের সজোরে ধাক্কা মারে বাইক, ফলে ডাম্পারের চাকায় পিষ্ট হয় মকবুল। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের বলে খবর। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন পুকুরিয়া থানার পুলিশ বাহিনী। ঘাতক ডাম্পারটিকে আটক করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মকবুলের পরিবারের লোকজন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় পুকুরিয়া থানার পুলিশ। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। এদিকে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুকুরিয়া থানার পুলিশ। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।